যাচ্ছে তাদের কিন্তু দিনের পর দিন যুগের পর যুগ কিন্তু এই নৌকা ছাড়া কিন্তু তাদের কোনো যাতায়াত নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে একটা অন্যরকম ভিডিও সাথে আপনাদের সাথে যুক্ত করে এসেছি আমি চালচিত্র টিভিতে। প্রিয় দর্শক, আমি আসছি পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া হাট। সপ্তাহে 2 দিন হাট হয়, বুধবার এবং রবিবার। প্রায় 20 থেকে 30টা চরের গ্রামের মানুষরা এসে এই হাটটা করছে। বছরের পর বছর দিনের পর তারা জীবনযাপন পার করছে। তাদের কষ্ট অর্জিত ফসলগুলো বছরের পর বছর ভাবে লাগানোর পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা এই যে আসার পর কিভাবে বিক্রি করছে সেটা কিন্তু আমরা দেখাবো। একটা কথা বলে রাখি, আপনারা সাথে থাকবেন। আর বিশেষ করে এই চর অঞ্চলের জীবনযাপন কতটা কষ্টের সেটা আপনাদের দেখাবো। আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন আপনারা, আর চরের জীবনযাপন কেমন হয় সেটা দেখাবো। আর একটা কথা বলে রাখি, সেই কথা হচ্ছে একটাই, সপ্তাহে 2 দিন হাট হিসাবে তাদের কষ্ট অর্জিত ফসলটা নিয়ে এসে তারা বিক্রি করার পর 1 সপ্তাহ অনুযায়ী তারা বাজার করে কিন্তু আবারও সেই চর অঞ্চলে পৌঁছে যাবে। তাহলে বুঝতে পারছেন তাদের কত কষ্টের জীবনযাপন। তাদের যুগের পর যুগ কোনো পরিবর্তন আসে নাই। এক হচ্ছে নৌকা পুরি তারা নির্ভরশীল, যেটাই কিন্তু হোক না কেন নৌকা ছাড়া তাদের কোনো গতি নেই। আজকে সেটাই তুলে ধরবো, আপনার সাথে থাকবেন। চলুন আমরা আজকে এই চরের জীবনযাপন নিয়ে একটু তুলে ধরবো চালচিত্র টিভিতে। চলুন কথা বলি। ধন্যবাদ। চরের জীবনযাপন এতই কষ্টের, এক নৌকা ছাড়া তাদের কিন্তু দিনের পর দিন যুগের পর যুগ কিন্তু এই নৌকা ছাড়া কিন্তু তাদের কোনো যাতায়াত নাই। আবার সপ্তাহে 2টা হাট হয়, হাটের জন্য তারা প্রস্তুতি নিতে হয়। আসলে এই সর্বদিক থেকে যদি আমরা বিচার করতে হয়, কারণ মহিলা যারা আছে এই কষ্ট করে এই আসছে, আবার রোগগ্রস্ত হলে তাদের ট্রিটমেন্ট করাও কঠিন হয়ে যায় এখানে। একা কি অবস্থা, কি নিয়ে আসছেন আজকে? শস্য। কোন গ্রাম থেকে আসছেন? বাক্সার থেকে। কয় ঘন্টা লাগলো? 4 ঘন্টা। আমরা কোন হাটে আসছেন? নাকালিয়া হাট। কি কি বারে হাট হয় এখানে? এখানে রবিবার আর বুধবার। আচ্ছা। আরে কষ্ট। প্রতিদিন নৌকায় কিন্তু ভিড়ছে। এখন কিন্তু এই হাটটাতে লোকের সমাগম হয়ে যাবে, অনেক হাটটায় পরিপূর্ণ হয়ে যাবে। নৌকা একের পর একে কিন্তু বিভিন্ন চর থেকে আসছে এই নৌকাগুলো, বিভিন্ন গ্রাম, বিভিন্ন চরি এলাকা থেকে আসছে। তারা কিন্তু এই হাটটাতে তাদের কৃষি যে পণ্যগুলো বিক্রি করে কিন্তু আবারও হাট বাজার করে কিন্তু আবারও তারা ফিরবে। এরকম আস্তে আস্তে যত বেড়াই ঘুরছে না কেন দেখতে পাচ্ছেন এই নাকালিয়া হাট কিন্তু জমজমাট হওয়া শুরু করেছে। অসময় বাঙি আপনারা কে কে দেখেছেন ভাই? আপনি খেয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে। আর যদি বলে উপকার হয়েছে, আমি ইতিমধ্যেই আমাদের নৌকাটা ছেড়ে যাচ্ছে। ভাই আমরা যাবো কোথায় এখন? চর নাকালিয়া যাব। কত সময় লাগবে? 10 থেকে 12। দর্শক আসসালামু আলাইকুম। চালচিত্র টিভি দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য প্রস্তুত। তারই প্রেক্ষাপটে আজকে আমরা রয়েছি নাকালিয়া চর নাকালিয়া আমরা যাচ্ছি। আজকে এই চর নাকালিয়ার জীবনযাপন কত কষ্টদায়ক তাদের, সেটাই তুলে ধরবো আমরা সেই গ্রামে। যে অলরেডি দেখতে পাচ্ছেন নদীর পথে আমরা রওনা হয়েছি।
নদী পথে। অলরেডি নদী পথে রওনা হয়েছি আমরা, যাচ্ছি চর নাকালিয়া, নাকালের থেকে চর। আজকে বুধবার, আছে হাটের দিন। হাট ছেড়ে তারা কিন্তু এই নৌকা পথে তারা যাচ্ছে। এইটাই আমরা আজকে তাদের জীবনযাপনটাই তুলে ধরবো চালচিত্র টিভিতে আপনার সামনে। আমরা ইতিমধ্যে কিন্তু নদীটা চরনাকালিয়া পৌঁছায় গেলাম ইতিমধ্যে। চরসারেশা ঘাট, এখানে কি ঘোরার পরে নির্ভরশীল। খুব সুন্দর পরিবেশ এই চরে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। জীবন সংগ্রামের এই যুদ্ধ থামবে কবে, কোথায় কেউ জানে না। এই চরাঞ্চলের জীবনযাপন যুগের পর যুগ, বছরের পর বছর তাদের এমনই কষ্ট করেই তাদের যাতায়াত করতে হয়। বছরের পর বছর এইভাবেই নৌকার ওপর, ঘোড়ার গাড়ির উপর তাদের জীবনযাপন বছরের পর বছর চলে যাচ্ছে। কবে শেষ হবে এই কষ্ট তারা কেউ বলতে পারে না। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন, চালচিত্র টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।